আসসালামু আলাইকুম। নেটওয়ার্ক হ্যাকস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব IPv6 প্রিফিক্স নিয়ে। আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে IPv6 এর অ্যাড্রেসের রিপ্রেজেন্টেশন, এটার হচ্ছে যে শর্টেনিং টেকনিক্স, তারপরে এই বিভিন্ন ধরনের IPv6 অ্যাড্রেসের যে টাইপস আছে এগুলো নিয়ে দেখেছি। তো আজকে আমরা IPv6 একটা অ্যাড্রেস নিয়ে সেটার প্রিফিক্সটাকে আমরা দেখব। আমরা IPv4 এ যেরকম সাবনেটিং করি বা ওইখানে যেরকম আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করি, ওটার হোস্ট সংখ্যা কতগুলো সেটা বের করতে পারি। তো IPv6 এর ক্ষেত্রে এটা আমরা প্রিফিক্স বলছি, যে আসলে কতগুলো বিট এই নেটওয়ার্কের জন্য ফিক্স থাকবে আর কোথা থেকে এই প্রিফিক্সের অ্যাড্রেসগুলো স্টার্ট হবে, আমরা সেই ক্যালকুলেশনটা আজকে আমরা এখান থেকে বের করব। তো একটা IPv6 অ্যাড্রেসের টেক্সটের যে রিপ্রেজেন্টেশনটা, এই প্রিফিক্সের একটা টেক্সটের রিপ্রেজেন্টেশন আছে, সেটা হচ্ছে প্রথমে IPv6 এর অ্যাড্রেসটা লিখতে হয়, তারপর একটা স্ল্যাশ দিয়ে এটার প্রিফিক্স লেন্থটা লিখতে হয়। যেমন আমরা এখানে আইপি অ্যাড্রেসটা আসলে যে কোনো স্ট্যান্ডার্ড নোটেশনে আইপি অ্যাড্রেসটাকে লিখলেই হলো। আর প্রিফিক্স লেন্থটা যেটা হয় সেটা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু, যেটা হচ্ছে স্পেসিফাই করে হচ্ছে যে IPv6 এর 128টা যে বিট থাকে সেখানে সবার লেফটের দিকে কিছু কন্টিজিউয়াস বিটকে এটাকে রিপ্রেজেন্ট করে। আসলে যে বিটগুলো নেটওয়ার্কের জন্য ফিক্স, যেমন যদি 32টা বিট থাকে নেটওয়ার্কের জন্য, তাহলে এখানে ডেসিমেলে আমরা 32 লিখি স্ল্যাশ দিয়ে। যদি আমরা এই অ্যাড্রেসটা দেখি তাহলে এখানে একটা IPv6 অ্যাড্রেস দেখতে পাচ্ছি। এই অ্যাড্রেসটাতে এখানে আমরা হেক্সাডেসিমেলে রিপ্রেজেন্ট করা, কিন্তু এর ভিতরে আসলে আছে হচ্ছে 128টা বাইনারি বিট। তো এই 128টা থেকে আমরা এখানে যেহেতু 64 দিয়েছি, এই 64 মিন করছে যে এটা হচ্ছে 64টা বিট হচ্ছে এর প্রিফিক্সের জন্য। তাহলে এই বড় অ্যাড্রেসটা হচ্ছে টোটাল IPv6 অ্যাড্রেসটা, আর এই পাশের 64টা হচ্ছে আসলে এই প্রিফিক্সের লেন্থ। তো আমরা এই অ্যাড্রেস থেকে এটা কিভাবে আমরা ফাইন্ড আউট করব এটা আমরা আগে দেখি। তাহলে এইখান থেকে প্রিফিক্সটাকে ফাইন্ড আউট করার জন্য আমরা এই অ্যাড্রেসটাই নিলাম। তাহলে এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেলে রিপ্রেজেন্ট করা আছে এখানে। তাহলে এটার নোটেশন হচ্ছে এখানে 64, তার মানে এটার প্রিফিক্স লেন্থ 64। তাহলে 64টা বিট পর্যন্ত আমাকে ফাইন্ড আউট করতে হবে। কোন পর্যন্ত 64টা বিট? তাহলে প্রিফিক্সটা যদি ফাইন্ড আউট করতে যাই, আমাকে প্রথমে এইটাকে হচ্ছে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এখানে যে বিটগুলো আছে, যে হেক্সাডেসিমেলের যে ডিজিটগুলো আছে সবগুলোকে আমরা বাইনারিতে কনভার্ট করব। বাইনারিতে কনভার্ট করলে এরকম 128টা বাইনারি বিট আমরা পেয়ে যাই। তাহলে 128টা বাইনারি বিটের ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি 64টা হচ্ছে আমাদের প্রিফিক্সের জন্য। তাহলে 64টা বিট কোন পর্যন্ত? এখানে এক একটা হেক্সটেট বা এক একটা কোয়াড্রেটে আসলে 16টা করে বাইনারি বিট থাকে। তাহলে প্রথম কোয়াড্রেট হচ্ছে 16টা, তারপরেরটা হচ্ছে 32, তারপরটা 48 এবং 4 নাম্বারটা হচ্ছে 64। তাহলে এই 4টা কোয়াড্রেটে আমরা পেয়ে যাচ্ছি 64টা বাইনারি বিট। তাহলে এখানে প্রিফিক্স বের করতে হলে এই 64টা বাইনারি বিট পর্যন্ত যেভাবে আছে, যেমন 0 যেখানে আছে 0, 1 যেখানে আছে 1, এভাবে রেখে বাকি যে 64টা বিট আমরা পাচ্ছি এই সবগুলোকে আমরা 0 করে দিব। আমরা 0 করে দিয়ে তারপর যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে এর প্রিফিক্স। তাহলে 64টা বিট যা ছিল তাই, বাকি 64টাকে আমরা এখানে সব 0 করে দিয়েছি। এখন এটাকে যদি আমরা আবার হেক্সাডেসিমেলে রিপ্রেজেন্ট করি তাহলে এটা হবে অনেকটা এরকম। তাহলে 2001 0db8 0582 AE33। এখানে আমাদের হেক্সটেট পর্যন্ত এক একটা হেক্সটেট বা এক একটা কোয়াড্রেট পর্যন্ত আমাদের আসলে ছিল, যেমন 1, 2, 3, 4টা কোয়াড্রেটে আমাদের 64টা বাইনারি বিট হয়ে গেছে। সো আমাদের কোয়াড্রেটের মাঝখানে আসলে হাত দিতে হয়নি। তাহলে AE33 এই পর্যন্ত পুরোপুরি ফিক্স ছিল, আর বাকি যে 64টা, বাকি যে 4টা কোয়াড্রেট সবগুলো এখানে 0। তাহলে সবগুলো 0কে আমরা ওই শর্টেনিং টেকনিক অনুযায়ী এখানে একটা ডাবল কোলন দিয়ে লিখতে পারি। তাহলে পুরো অ্যাড্রেসটার শর্ট ফর্ম আমরা আসলে এভাবে লিখতে পারি, A33:/64। এইটা হচ্ছে এই বড় অ্যাড্রেসটার প্রিফিক্স। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম 0029, আসলে এই 29টা এই প্রিফিক্সের এইটার ভিতরে কোনো একটা অ্যাড্রেস। ওকে, সিমিলারলি আমরা যদি আরেকটা ট্রাই করি, তো এখানে আমাদের প্রিফিক্স লেন্থ আছে 56।
তাহলে এইটার প্রিফিক্স যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমরা কি করব, সিমিলার ওয়েতে আমরা সবগুলোকে আবার বাইনারিতে রিপ্রেজেন্ট করলাম। তাহলে বাইনারিতে এখানে 56 কোথায় হবে, আমাদের আগে AE33 এই কোয়াড্রেট পর্যন্ত আমাদের ছিল হচ্ছে 64, তাহলে এখানে আরও কম আছে 56, আমরা দেখি। তাহলে এখানে প্রথম হচ্ছে 16, তারপর 32, এখানে হচ্ছে 48, তাহলে 48 আরও যদি আমি এখানে একটা কোয়াড্রেট পুরোটা নিই তাহলে 64 হয়ে যাবে। তাহলে আমাকে এখানে এখন নিবলে ঢুকতে হবে, এক একটা কোয়াড্রেটে 4টা করে নিবল থাকে। তাহলে AE33 আমরা দেখি এখানে আর 2টা নিবল, 48 আর 56, 2টা নিবল নিলে আমাদের এখানে 56 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই কোয়াড্রেটের মাঝখানে এই 1110 এই পর্যন্ত আমাদের ফিক্স রেখে বাকি সবগুলোকে হচ্ছে আমরা 0 করে দিব প্রিফিক্সটা পাওয়ার জন্য। তাহলে আমাদের নিচে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের হোস্ট পোর্শন অ্যাকচুয়ালি, আর আগের পোর্শনটা হচ্ছে আমাদের প্রিফিক্সের জন্য। তাহলে ওইটা ফিক্স রেখে বাকি সব 0 0 করে দেওয়ার পরে এখন এটাকে আবার হেক্সাডেসিমেলে কনভার্ট করলে এটা আসে হচ্ছে এরকম 200110db8 0582 AE00, তারপরে হচ্ছে সবগুলো 0 দিয়ে /56। আমরা এটাকে যদি শর্ট করি তাহলে আমরা শর্ট করলে কি আসবে, এরকম কি আসতে পারে 200110db8 0580 AE:56। এখানে একটা ছোট্ট মিস্টেক আছে, আমরা সবগুলো 0 হচ্ছে এখানে যে কোয়াড্রেটগুলো ছিল এই কোয়াড্রেটগুলোর 0কে আমরা ডাবল কোলন লিখতে পারি, কিন্তু AE00 এই 0 যদি আমাদের লেফট সাইডে থাকতো তাহলে আমরা এগুলোকে কি করতে পারতাম, সাপ্রেসড করতে পারতাম। বাট যেহেতু এগুলো রাইটে আছে এবং এই 0গুলো আমরা এখন এখান থেকে আসলে রিমুভ করতে পারবো না, তাহলে এটা আমাদের রিপ্রেজেন্টেশনটা ভুল, আমাদেরকে লিখতে হবে 00, আমাদের 00 এই থাকলে আমরা লিখতে পারতাম। আমাদের এখন এই আমরা যেটা রিপ্রেজেন্ট করেছি এটা দিয়ে আসলে বোঝাচ্ছে 00 এই, তাহলে এটাকে আমাদেরকে লিখতে হবে আসলে এইভাবে AE00 দিয়ে তারপর ডাবল কোলন দিয়ে 56 দিতে হবে। ওকে, এটা আমরা প্রথম এক্সাম্পলটা দেখেছিলাম একটা কোয়াড্রেটের ভিতরে যদি সবগুলো থাকে প্রিফিক্স সেটা। এখন আমরা দেখলাম কোয়াড্রেটের ভিতর থেকে এখানে 2টা নিবলে ঢুকে গেছে। আচ্ছা, এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি 125, এটা কোথায় যায়, এটা যদি আমরা দেখি প্রথমে আমরা বাইনারি করলাম, বাইনারি করে এখন 125 125টা আমাদেরকে খুঁজতে হবে, টোটাল আছে হচ্ছে 128টা, কারণ আমাদের 125টা আসলে কোথায় হবে, একদম লাস্টের যে হ্যাক্সটেট আছে এই হ্যাক্সটেটের ভিতরে কোথাও। তাহলে 16 32 48 64 80 96 112। এখন আমার 112 তারপরে এখন এই পুরাটা নিলে হতো 128, আর একটা নিবল হচ্ছে 4 করে, তাহলে 112 আর এই একটা 0 এখানে হেক্সাডেসিমেলের 0 মানে এখানে 4টা বাইনারি বিট আছে, তাহলে এটা 116, তারপরে 120, তারপরে 124। এখন আরেকটা নিবল যেটা বাকি আছে এইটার ভিতরে আরও 4টা বিট আছে, তাহলে এই হেক্সাডেসিমেলের এই 9-এর ভিতরে 4টা বাইনারি বিট আছে, সেই 4টা বাইনারি বিটের একটা আসলে এখানে প্রিফিক্সে। তাহলে ওই 4টা থেকে একটা যদি আমরা নেই তাহলে 4টা 9কে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে কি আসে 1009। তাহলে ওইখান থেকে শুধুমাত্র এই যে 1, এই 1টা হচ্ছে এই প্রিফিক্সের ভিতরে। তাহলে আমাদেরকে এখন আসলে নিবলের ভিতরের বিটটাকে নিয়ে কাজ করতে হচ্ছে। তাহলে এরকম যদি হয় তাহলে এখান থেকে 3টা 001 শুধু হোস্ট পোর্শনে থাকছে, আর বাকি যে বাইনারি বিটগুলো আছে সবগুলো হচ্ছে প্রিফিক্সের জন্য। তাহলে এটাকে যদি আমরা এখন আবার হেক্সাডেসিমেলে কনভার্ট করি তাহলে কি হয়, আমাদের এই পর্যন্ত ওই 101 এই পর্যন্ত আমাদের থাকবে হচ্ছে ফিক্স অ্যাজ ইট ইজ যা আছে, আর বাকি যে 3টা ছিল হোস্ট পোর্শনের জন্য এই 3টা বিটকে আমরা 0 করে প্রিফিক্সটাকে পেতে পারি। তাহলে সবগুলোকে 0 করে দেওয়ার পরে আমার এটার আবার হেক্সাডেসিমেলে কি হয়, সবার লাস্টে আমার কি হয়ে যাবে, সবার লাস্টের যে 1000 এইটা সমান আসলে 8 হয়ে যায়, তাহলে আমার লাস্টে হচ্ছে 0028, এটা হচ্ছে এই অ্যাড্রেসটার প্রিফিক্স। তাহলে এটাকে আরেকটু শর্ট করলে কি দাঁড়ায় 2001 db8 582 AE33 28।
তাহলে আমার এখানে অ্যাড্রেসে ছিল 29, কিন্তু এটার প্রিফিক্স আমরা ক্যালকুলেট করতে দেখলাম 28। তো এর আগে আমাদের আসলে এখানে কোনো হেক্সাডেসিমালের ডিজিট চেঞ্জ হয়নি। আমরা যদি আগের এক্সাম্পলগুলো দেখি, আগের এক্সাম্পলগুলোতে আসলে এখানে কোনো ডিজিট চেঞ্জ হয়নি। আমাদের কি হয়েছিল, হয়তো ডিজিটটা টোটালটাই বাদ গিয়েছিল। এখন আমাদের কি করতে হচ্ছে, নিবলের ভিতরে ঢুকে এখানে ডিজিটটাকে চেঞ্জ করে প্রিফিক্সটাকে বের করতে হচ্ছে। তাহলে এইভাবে আমরা অন্যান্য সব অ্যাড্রেসেরই প্রিফিক্স বের করতে পারবো। প্রিফিক্সটা আসলে একটা ব্লক বলতে পারেন। এখানে আপনাকে যদি একটা /64 এর একটা নেটওয়ার্ক দেওয়া হয়, সেখান থেকে এটার প্রথম যে অ্যাড্রেসটা, প্রিফিক্স অ্যাড্রেসটা কত, সেটার ভিতরে স্টার্টিংটা কোথা থেকে হলো, এগুলো ইজিলি আমরা এভাবে বের করতে পারি। তো এখানে একটা রিকমেন্ডেশন আছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে যে 8টা কোয়াড্রেট আছে। তো 8টা কোয়াড্রেটের ভিতরে কি হচ্ছে, আমরা যদি অ্যাড্রেসগুলোকে কোয়াড্রেট পর্যন্ত যদি আমরা প্রিফিক্স রাখি, যেমন হয় /16 অথবা /32 /48 তো 64, এইভাবে যদি আমরা রাখি তাহলে আমাদের প্রিফিক্সটা ফাইন্ড আউট করা খুব ইজি হয়ে যায়। আর তারপরেও যদি আমরা এর ভিতরে ঢুকি, যেমন এখানে 52, 56 অথবা 68 এভাবে করি, তাহলেও আমাদের 4 করে যদি আমরা ইনক্রিমেন্ট করি, প্রথম হচ্ছে 16 ইনক্রিমেন্ট করলে অনেক ইজি হয়ে যায়। তারপরেও যদি 16 না করা যায়, 4 করে যদি 4টা বাইনারি বিট করে যদি ইনক্রিমেন্ট করা হয়, যেমন 32, 36, 40, 44, 48, 52 এইভাবে যদি প্রিফিক্স নেওয়া হয়, তাহলেও কি হয়, এই প্রতিটা নিবল পর্যন্ত কাজ করলেই হয়, নিবলের ভিতরে ঢুকতে হয় না। কিন্তু যদি আমরা কোনো এরকম অড কোনো কিছু নেই, যেমন 65, তারপরে 67, 81, তখন কি করতে হবে, আমাদের এই একটা যে নিবল আছে, একটা নিবলে যে 4টা করে বিট আছে, সেই বিটের ভিতর থেকে আমাদেরকে প্রিফিক্সটাকে বের করে নিয়ে আসতে হয়। আর যেহেতু IPv6 অ্যাড্রেসের অ্যাড্রেস সংখ্যা এত পরিমাণে বেশি যে আমাদের এটা আসলে ওয়েস্টেজ হলেও আমাদের কোনো চিন্তা করতে হয় না, আমাদের এত পরিমাণ অ্যাড্রেস আছে। সো এখানে রিকমেন্ডেশন হচ্ছে একটা ল্যানে আসলে 64 করে অ্যাড্রেস দেওয়া হয়। ল্যানে 6/64 করে একটা ল্যান, যেটা নেওয়া হয় 64। তারপরে যখন কোনো আইএসপি কোনো প্রতিষ্ঠানকে আইপি দিবে বা অ্যাপনিক কোনো কাউকে আইপি দিবে, তখন আসলে ওই /32 বা এরকম করে 4টা করে বিট এক্সটেন্ড করে 48, তারপর 52 এইভাবে করে অ্যাড্রেস দিবে। একটা অর্গানাইজেশন আসলে 48 পাবে, /48। একটা আইএসপিকে দেওয়া হচ্ছে মনে হয় 32/32। আইএসপিগুলো /32 থেকে অর্গানাইজেশনগুলোকে /48 করে দিচ্ছে। এটা পরবর্তীতে আমি এই বিষয়টা নিয়ে ডিটেল একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো আশা করি এই প্রিফিক্সের এই ভিডিওটা মোটামুটি বুঝতে পেরেছেন। একটা অ্যাড্রেস নিলে অ্যাড্রেসটা দেখে সেটার ভিতর থেকে প্রিফিক্সটাকে বের করে আশা করি আনতে পারবেন। তারপরেও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা V6-এর আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।